হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বংশান্ত লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজে এখন সকালের 8টা। এখানে 8টা বাজলে কি হবে? আকাশটা দেখে মনে হচ্ছে বেলা 12টা বাজে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে এত গরম লাগে, কি আর বলবো। যাই হোক, এখানে তো সেরকম কাজকর্ম ছিল না, বসে বসে এদিক ওদিক ঘুরছিলাম। তো মাসি বললো একটু বোতলগুলো ভরে দেয়। বোতল ভরারও একটা কারণ আছে, এত মানুষ একসঙ্গে এখানে এসছি যে কোনো বোতলেই জল থাকে না। বোতল ভরলেই মিনিটে খালি হয়ে যায়, কারণ সবাই টুকটাক করে জল খাচ্ছে। তা এখানে আমি বোনের সঙ্গে বলছি বড় বোতলগুলো তো ঠিক আছে, কিন্তু মাসি এখানে ছোট্ট ছোট্ট মিনি মিনি বোতলগুলো রেখেছে, যেগুলো 250 বোতল থামস আপের, সেইগুলো রেখেছে। এই যে আমি বোতল ভরে দিচ্ছি আর মেয়ে গিয়ে জায়গায় রেখে দিচ্ছে, যা সবাই টাইমে জল খেতে পারে। আর এখানে এসে সবাই জল খাওয়া ভুলে গেছে, সারাক্ষণই গল্প করছে। এছাড়াও একটা ভালো ঘটনা আমার সঙ্গে ঘটছে। এমনিতে তোমরা জানো আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখানে আসার পর ঘুমটা যেন আমার চোখ দিয়ে উড়েই গেছে। যত রাতেই ঘুমাই না কেন, সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। রাত বললে ভুল হবে, ভোরবেলা ঘুমাই। কারণ একদিন মা মাসির জ্বালায় আমি রাত্রির 2:30টায় ঘুমিয়েছি, ঘড়ি থেকে ঘুমিয়েছি, আর ঠিক 7টা 6:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে। বুঝতে পারছো তো? যতই তুমি দেরি করে ঘুমাও, তো এরম দেরি করে ঘুমোলেও যে মনে হচ্ছে যে ঘুম পুরো হয়নি তা না। সকালে উঠে মনে হচ্ছে হ্যাঁ ঘুম পুরো হচ্ছে, মুখ চোখে দেখো তার ঘুমের একটু অভাব দেখা যাচ্ছে না। যাই হোক, তোমাদের তো আগের ব্লগে বললামই মাসির ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর জানো তো। তাই ভাবলাম আজ ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে। তো সবার আগে চলে এলাম একদম মেন গেটে। এটা অবশ্য মেন গেট না, মেন গেট পাশে তৈরি হচ্ছে। তো ভাবলাম চারপাশটা দেখে নিই। দেখো চারপাশটা কতটা সুন্দর, সত্যি আকাশে কত তারা দেখা যায়। চারপাশটা দেখিয়ে তো বুঝতে পারছো প্রকৃতিটা কত সুন্দর। এই দেখো, এটা হচ্ছে মাসির বাড়ি, যেটা চারদিক দিয়ে এখন ভাইরা টিন দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আর এখানে না বাড়িগুলো টিনেরই বেশি তৈরি হয়, কি জানি কেন। যাই হোক, এইটা এখন টেম্পোরারি গেট। পাশে একটা মানে যে ওদের মানে মেন গেট, সেটা ওই যে তৈরি হচ্ছে, এখনও করেনি, কারণ ওখানে এখন বাড়ি টাড়ি তৈরি করবে বা কিছু তৈরি করবে বলে ওইটা টেম্পোরারি রেখেছে। আর এই টেম্পোরারি গেট দিয়ে এখন ঢুকি। প্রথমেই ঢুকতে দেখতে পাচ্ছ ভাইয়ের একটা বাইক। বড় মাসি আবার দুটো ছেলে। এক নাম শুনলে অবাকই হবে, একজনের নাম শ্রীকৃষ্ণ, একজনের নাম হরেকৃষ্ণ। বড়টার নাম হরেকৃষ্ণ, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম নেওয়া হয়ে যায়। যেহেতু মাসি কাঠের জালে রান্না করে, তাই এখানে কাঠ জোগাড় করে রেখেছে। আর ফার্স্টে একটা বাথরুম পড়লো। আর এই যে এটা যে ঘরগুলো দেখছো নতুন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নতুন বাথরুম তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা তিন রকম বাথরুম। ভাইকেও জিজ্ঞেস করেছিলাম 3টে বাথরুম কেন, তো বলেছিল একটা চানের, একটা পটের, আর একটা টয়লেটে। এরকম না হয় যে একটা বাথরুমে কেউ ঢুকলো আর দ্বিতীয়জন ঢুকতেই পারলো না, সেই জন্য আলাদা আলাদা করে রেখেছে। আর এই দেখো চারদিকটা বাড়ির ঘিরে রেখেছে, আর চারদিকে মাসি কাঠ জোগাড় করে এনে রেখে দিয়েছে। গ্রামে এইরকমই হয়, সবাই বেশিরভাগ যেহেতু উনুনে রান্না করে, কাঠ লাকড়ি জোগাড় করে আনতে হয়। আর এই যে জলের প্রথম সোর্স এই কুয়ো। যাই হোক, আমি কিন্তু বাথরুমটা তৈরি না হলেও আমি কিন্তু উদ্ঘাটন করে দিয়েছি, আমি রোজই বাথরুমে চান করছি। অবশ্যই এখানে মোটর লাগানো আছে, মোটর নিয়ে পাইপ নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেলে অঢেল জল। এই কুয়োটা খাওয়ার জল, আর ওই কুয়োটা হচ্ছে অন্যান্য কাজের জন্য। এর বলতে বলতে দেখো মেন বাড়িতে আমরা চলেই এলাম। আর দেখো সামনে ভাই, মানে ভাই বলা ভুল হবে, ভাই এনে দিয়েছে, আর মাসি সুন্দর গাছগুলো দিয়ে আজকে সাজিয়েছে। অবশ্য আজকেও আমরা একটু পরিষ্কার করেছিলাম, যাতে একটু ভিডিওটা তোমরা ভালোভাবে দেখতে পারো। এই যে প্রথম ঘরটা দেখছো, কি সুন্দর রং করা না, আমার এত পছন্দ হয়েছে কি আর বলবো। এই ঘরটা হচ্ছে কিন্তু রান্নাঘর। হ্যাঁ, এখানকার রান্নাঘরও দেখতে পাচ্ছ কতটা বড়। তবে রান্নাঘরে একটা খাট আছে, আমার মেসো ঘুমায়। আর এই যে বড় একটা ডাবল ডোরের ফ্রিজ, ওপরে পাখা। আর বললামই এখানে পাকা বাড়ি না, সবই টিনে, হাফ ওয়াল পাকা আর বাকিটা টিনে। আর এই যে আমার বড় মাসি রান্না করছে। যাই হোক, এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর। এখানে সবাই গ্যাসে নিরামিষই রান্না করে, আর উনুনে আমিষ। সকাল সকাল চাটা তৈরি করছে। আর বাড়িতে আজকে মায়েরা কেউ নেই, সবাই এক জায়গায় গেছে। তো আমি ভাবলাম চলো ফাঁকা বাড়িতে ভালোভাবে ভিডিও করা যাবে। তারপরেই চলে আসে খাওয়ার ঘর। এটা অবশ্য খাওয়ার ঘর হলেও অনেক সময় ছাগল টাগলও রাখা হয়। যাই হোক, খাবার ঘরে সব রান্নাবান্না করে এনে খাবার বাসনপত্র এখানে থাকে, টেবিল চেয়ার আছে। তবে আমরা টেবিল চেয়ার একদমই ইউজ করি না, সবাই একসঙ্গে মাটিতেই বসি। তারপরে ঢুকতেই এই ঘরটা বলতে গেলে মাসি বা কেউ এসে ঘুমায়। আপাতত আমরা যতজন এসেছি সবাই এই রুমেই ঘুমায়। আর এটা ঠাকুর ঘর, দেখো কত ঠাকুর আছে। আর যা জামা কাপড় সব দড়িতে ঝুলিয়ে দিয়েছে। আসার পর তো আমরা গোটা বাড়িটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছি। যাই হোক, এর পরের রুমটা দেখলে তোমাদের খুবই পছন্দ হবে। এটা হচ্ছে আমার মাসির ছোট ছেলের ঘর, যে প্রচণ্ড সাজানো গোছানো। বড় একটা টিভি লাগিয়ে রেখেছে।
আর সমস্ত ফুল দিয়ে মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘরটা সাজিয়ে রেখেছে। সবাই মানে রীতিমতো এই সারাদিন এই ঘরটাই কবজা করে বসে থাকে, যার জন্য আমার ভাই রীতিমতো ঘরে আসতে পারে না। যাই হোক, কী আর করবে, মাসিরা জ্বালাতে এসে দিদিরা তো জ্বালা তো সহ্যই করবে। আর এই যে এখানে একটা খাট আছে আর পাশে একটা সোফা আছে। সোফাটা এত কর্নার করে যে তোমরা বুঝতেই পারবে না ওদিকে একটা সোফা আছে। হ্যাঁ, টিভিটা দেখে, এত বড় টিভি দেখে আমার মেয়ে এখন এখানে বাড়িতে এসে বলে টিভিটা আমাদের কত ছোট। যাই হোক, এখানে টিভি সাউন্ড সিস্টেম দিয়ে রীতিমতো ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। আর তারপরে হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর। হ্যাঁ, যার সঙ্গে আমি একসময় ঘুরতাম ফিরতাম। ছোটোটার সঙ্গে অতটা মেলামেশা কোনো দিন হয়নি, কারণ ও আমার থেকে অনেকটাই ছোট ছিল। কিন্তু বড়টার সঙ্গে আমি যখনই মামার বাড়ি যেতাম ওর সঙ্গে ঘুরতাম, সাইকেল চালাতাম, খুবই আনন্দ করতাম। এটা হচ্ছে বড়টা। বড়টা অতটা সাজা গোছানো নেই, আর মাসি যা পেরেছে সব ওর রুমে এনে ঠুসে দিয়েছে। মানে যেই জিনিসগুলো দরকারি না, সবসময় দরকার হয় না, সব ওর রুমে রেখে দিয়েছে। আর বলতে গেলে ছেলে তো বেশিক্ষণ বাড়িতে থাকেও না। আমি ওকে বললাম, কী রে, তোর ঘরটা গোছাতে পারিস না, সুন্দর করে সাজাতে পারিস না? বলে, কী করবো, শুধু তো এসে ঘুমাই। আর সত্যি কথা, যতক্ষণ না বাড়িতে একটা মেয়ে আসছে, ঘর আর কে গোছায় বলো? অবশ্য আমার ভাইয়ের জন্য এখন মেয়ে খোঁজা হচ্ছে। তোমরা যারা যারা উত্তরবঙ্গে থাকো, যদি তোমাদের চোখে ভালো মেয়ে থাকে যোগাযোগ করো। বাড়িটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ভাইয়ের একটা ব্যবসা আছে, চাইলে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, একটা ভালো মেয়ের আমরা খোঁজ করছি। আর এই যে গোটা বাড়িটা দেখিয়ে দিলাম। আর এইখানে একটা বড় গোয়ালঘর তৈরি হচ্ছিল, কিন্তু এখন এখানে আর গোয়ালঘর হবে না, আরও বড় করে বাড়ি তৈরি করবে। এই বাড়িটা এখন টেম্পোরারি, হ্যাঁ বুঝতে পারছো, জায়গা কিনেছে বলে আরও বড় করে বাড়ি করবে। পাশে হচ্ছে ওর বৌদির বাড়ি বা ওর পিসির বাড়ি বলতে পারো। আর ঠিক বাড়ির পিছনেই আপাতত টেম্পোরারি গোয়ালঘর মাসি বানিয়ে রেখেছে। মাসির আবার একটা গরু আছে, দুটো বাছুর আছে, মানে একদম মানে খুব ভালো। আমি তো একদিন ভিডিও করতে গিয়েছিলাম, গরু এমন তাড়া মেরেছে, লাস্টে ওই যে ভাইয়ের ঘর জানলা দেখেছে, ওই জানলা দিয়েও বেরিয়েছি। আর এই যে এখানে আবার সুন্দর একটা পেয়ারা গাছ আর জামরুল গাছ আছে। এর ভিডিওতে তো আগেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এখান থেকে আমার মাসি জামরুল পাড়ছিল। তো এটা হচ্ছে বাড়ির পিছনটা একটুখানি আর জায়গা আছে, তাই পেছনে সেরকম কিছু না থাকার জন্য আর ভিডিওটা তোমাদেরকে করে দেখালাম না। যাই হোক, জামরুল আর পেয়ারা খেতে কারা কারা ভালোবাসে কমেন্টে জানিও, আমার তো দুটোই ভীষণ প্রিয়। চলো এবার বাড়ির সামনের দিকে যাই। এই যে মাসি এখন গরু, মানে আমি যেই ভিডিও করছিলাম তখনই মাসি গরু দুধ দোয়াতে এসছে, তো আমি বললাম চলো এই ফাঁকে ভিডিও করে নিই। আর এইখানে দেখতে পাচ্ছ, যেহেতু আমি আননোন পার্সন, গরুটাতে একদমই আনকমফোর্টেবল হচ্ছে। শেষের দিকে আমাকে বেরোতে দিচ্ছিলো, লাস্টে আমি জানলা দিয়ে বেরিয়েছি। জানো কি অবস্থা? যাই হোক, এই সমস্ত ঘরগুলো দেখালে আমি টোটাল 3টে রুম, একটা হাফ কিচেন বলতে পারো, আর একটা রুমও বলতে পারো। আর খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমিষ রান্নাঘর। হ্যাঁ, এই রান্নাঘরে ঢুকলে না মনে হচ্ছে দম আটকে যাবে, কারণ প্লাস্টিক দিয়ে বানিয়েছে আর উনুনে রান্না তো এত তাপ দেয় যে বসা মুশকিল হয়ে যায়। কিন্তু আমার মাসি সেই ঠায় এই রান্নাঘরে সবার জন্য রান্না করছে। আর যেহেতু বেশি মানুষ, বুঝতেই পারছো কতটা করে রান্না করতে হয়। এখানে রান্না করে খাবার ঘরে গিয়ে খাবারগুলো রেখে দেয়। আর এই যে রান্নাঘর, আর পাশে এই যে মাসির সমস্ত কাঠ জমা করে রেখেছে, যাতে রান্না করার সময় অসুবিধা না হয়। তোমরা জানো বৃষ্টির সময় আবার কাঠ পাওয়া যায় না, তখন আবার অভাব হয়ে যায়। আর মাসি উনুনে রান্না করতেই ভালোবাসে। একটা আরও আশ্চর্য ঘটনা ঘটেছে, যবে থেকে এখানে এসেছি আমি যেন কোনো খাবারেরই স্বাদ পাচ্ছি না। ওখানে খাবারের যেন আলাদাই টেস্ট ছিল। আমি নিজের হাতে রান্না করি, মশলা দিয়েও রান্না করছি, কিন্তু সেই যে টেস্টটা এখন আর পাচ্ছি না। আর এখানে দেখো আমার মাসি বারান্দায় বসে টিভি দেখছে, কারণ এত বড় টিভি না চোখে লাগছে। আমারও একটা কেমন কেমন লাগছিল, কিন্তু 2-3 দিন দেখার পর চোখটা বেশ সয়ে গিয়েছিল। এখন তো আমি ওই টিভিটাই মিস করছি। আর এই যে চলে এসেছি আমি আমার দুষ্টুমি করতে। আমার ছোটো মাসির ছোটো মেয়েকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ও অলরেডি চান করে নিয়েছিল, কিন্তু কী আর করবো, আমি তো দুষ্টুমি করতে ছাড়িই না। তারপর চলে এলাম বিকেলবেলা। যাই হোক, মানে হোম ট্যুরটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে করে জানিও। এখানে আমি কিছু বলছিলাম, কিন্তু কি বলবো সেটা বুঝে না পেরে মুখ ফুক বেঁকিয়ে একাকার অবস্থা। আমরা তো সেজেগুজে বেরোচ্ছি একটু ঘুরতে। কোথায় যাবো সেরকম কোথাও না, এখানে একটা মল খুলেছে, সেই মলে যাবো একটু কেনাকাটি করতে। লোকে ওখান থেকে কিনে উত্তরবঙ্গে যায়, আর আমি উত্তরবঙ্গ থেকে কিনে এনে কলকাতায় আসবো। যাই হোক, আপাতত কিছু না পেরে ঘরের চারদিকটা দেখতে, সকালে যেহেতু গুছিয়েছিলাম খুব সুন্দর ছিল, কিন্তু এখন অবস্থা থেকে বুঝতেই পারছো আমরা কতটা ছড়িয়ে আছি। এতগুলো মানুষ, আবার সঙ্গে বাচ্চাটা, যতই গোছানোর চেষ্টা করি সবই যেন অগোছালো। আর দেখো হিরোইন নিজেকে নিজে পোজ দিচ্ছে। আর এইটা হচ্ছে ছোট, দেখে আর ছোটো মনে হচ্ছে, একসময় এর জন্ম আমি দেখেছিলাম। নিজেকে মাঝে মাঝে একে দেখলে মনে হয় আমি কত বুড়ি হয়ে গেছি। আর এই যে আজ কিন্তু আমরা 3 বোন একসঙ্গে বেরিয়েছি। হ্যাঁ, এখন যাচ্ছি হচ্ছে 12 বিশা, কামাখাগুড়ি যে 12 বিশা চৌপতির মোড়, সেখানে যাচ্ছি মলে। আমরা সবাই কিছু না কিছু কিনবো, আর অনেক দিন থেকে ঘরে থাকি না, তাই একটু বললাম বেরিয়ে আসি। দিনের বেলা এত গরম থাকে যে বেরোনোর জো নেই, বেরোবো কি, রোদ দেখেই আবার রিটার্ন ঘরে ঢুকে যাই, তাই রাতের বেলা বেরো। এখানে রাস্তায় তো কোনো ল্যাম্পপোস্ট নেই, ল্যাম্পপোস্ট দিয়েছে কিন্তু আলো নেই, এত অন্ধকার। যেই টোটোটা আসছে মুখটা আলো দিচ্ছে, আর যেই টোটো চলে যাচ্ছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে।
আর এই যে বলতে বলতে হাই রোড বা মেন রোড চলে এলাম। এই রোডটা ধরে তুমি যদি সোজা এগো একদম আসাম ঢুকে যাবে। কিন্তু আমরা এসেছি এই বাজারে। বাজারে তোমার যা দরকার সমস্ত কিছু পাবে। সত্যি কথা বলতে এখন কোনো জিনিসের অভাব এখানে নেই। আর এই যে বলতে বলতে আমরা চলে এসেছি মলে। এখানে জামা কাপড় দেখছিলাম, আর প্রতিদিন গেছি, প্রতিদিন 1000, 1500, 2000 টাকা করে কেনাকাটি করেছি। আমি না করলেও অনেকেই করেছে। আর এই কোথাও গেলেই আমি ক্যামেরাটা আমার বোনের হাতে দিতাম, তো ওই ক্যামেরা করেছে। তারপর কি, তো ওখানে কিছু টুকটাক কেনাকাটা করে চলে এসেছিলাম একটু মিষ্টির দোকানে, কারণ এখানকার মিষ্টি আমাদের সবার ভীষণ প্রিয়। রসগোল্লাটা, আর কোনো মিষ্টি সত্যি কথা বলতে ওখানে আমার ভাল লাগে না, কিন্তু রসগোল্লাটা এক অন্যরকমই টেস্ট। তাই চলে এসেছিলাম রসগোল্লা। এই যে আরেকটা আমার ভাই, মানে আমার ভাইয়ের বন্ধু বা ভাইয়ের কাকাতো ভাই, তো আমারও ভাই, সব ভাইগুলো এত বড় বড়, কি আর বলবো। যাই হোক, আজকের ব্লগে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তাই আজকের জন্য এখানেই টাটা।